যাক, আপনি স্বীকার করছেন যে রেজাল্ট শিটে আপনি স্বাক্ষর নিয়েছেন, এই তো? নিশ্চয়ই এটা কি আগাই নেওয়ার জন্য? আমি একটু জিজ্ঞেস করি, কি হয়েছে এখানে, কি হয়েছে? ওনারা কিছু অভিযোগ করছে। এজেন্টের কাগজ যেটা আসছে, তখন বললাম যে আপনার এজেন্টের নেবেন, প্রধান কে থাকবেন? যে আমি থাকবো। তা ঠিক আছে, যে কালকে তো ভোট গণনা করা হবে, ও সময় তো ব্যস্ত থাকবেন, তাই এখন একটা স্বাক্ষর দেবেন কিনা? স্বাক্ষর দিচ্ছে। বললাম কি আর কিসের কাগজে স্বাক্ষর চাইছেন আপনি? স্বাক্ষর হয়েছে এজেন্টের কাগজে। এজেন্টের কাগজে রেজাল্ট শিটে সাইন, এই যে রেজাল্ট শিট, এই রেজাল্ট শিট। এরপরে এই রেজাল্ট শিট, এই আচ্ছা, আগে ওনাকে বলতে দিন, আপনার যুক্ত রেজাল্ট করেন। শিটে স্বাক্ষর দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার মানে পরে এজেন্টের কাগজে আপনি আমি দিতে পাবো। বলছেন, ওনারা রেজাল্ট শিটে দিচ্ছে রেজাল্ট কেন? শিটে বলছে। আপনারা একটু থামেন না। তো ওইটাই রেজাল্ট শিট ছিল। রেজাল্ট শিটে বলার পরে না হুজুর কালকে গণনা করে দেবো, আমি সুবিধার জন্য দিতে পারেন আর নাও দিতে পারেন। তখন বলে না দেবো না। আমি ঠিক আছে, তখন কালকে আচ্ছা, আপনার রেজাল্ট শিটে কি সিগনেচার আগে নেওয়ার নিয়ম আছে কিনা? সুবিধার জন্য আমরা আগাই নিয়েছি। এটা কি নিয়ম আছে না আপনার মন মতো করে বলেছেন? এই একটু আমাকে কথা বলতে দিবেন আপনারা? না ওনা যখন বলছেন যে হুজুর কাল দেবো না, ঠিক আছে সিরিয়াস হলাম, ঠিক আছে সিরিয়াস হইলাম। আচ্ছা, এইটা কি আপনার রুলসে আছে? ইলেকশন কমিশনের রুলসে এটা আছে? আমার জানা নাই। জানেন? তাহলে আপনি নাম কি আপনার, আর কোনটার দায়িত্বে আছেন আপনি? আমি এই গগন। গগন কয়তলা নাম কি আপনার, নাম কি? মোহাম্মদ ইলিয়াস। তো আপনি যেটা করেছেন এটা কি আচরণ? এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। তাহলে কেন করেছেন? আমি করছি যে ওই যে এজেন্ট যারা আছে, কালকে তো গণনার সময় যে প্রধান থাকবে, কি অমুকে থাকবে, তাহলে সেই স্বাক্ষর নেওয়া প্রয়োজন, এই জন্য নিয়ে নিছি। কিন্তু ওই বললেন এটা কি সব জায়গায় কি এরকম আগে স্বাক্ষর নেয় না আপনি একা নিয়েছেন? তা আমি জানি না। আচ্ছা, তাহলে নিয়েছেন কেন? আমি নিশ্চিত এজেন্ট যারা আপনাদের এখানে ট্রেনিং দেওয়া হয়নি, তারপর এসেছেন না আপনি? এজেন্ট যে আগামীকাল কে থাকবে প্রধান, তার স্বাক্ষর নিছি। এই জন্য কাকে যেন তাড়াতাড়ি আমরা যাক, আপনি স্বীকার করছেন যে রেজাল্ট শিটে আপনি স্বাক্ষর নিয়েছেন, এই তো? নিশ্চয়ই এটা কি আগাই নেওয়ার জন্য? আগাই নেওয়ার জন্য। যখন সে বলছে তাহলে যে এটা আগাই নেওয়ার জন্য, এটা যেটা আপনি করেছেন সেটা কি আচরণবিধি লঙ্ঘন কিনা আপনার? সেটা আমার জানা নাই, আমি জন্যই তো চিঠি ফেলাইছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা রয়েছি গগন স্কুল কেন্দ্রে। এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে প্রিজাইডিং অফিসার নির্বাচন পরবর্তী যে রেজাল্ট শিট তাতে সিগনেচার নিয়েছেন এক এজেন্টের, এরকম একটি অভিযোগ রয়েছে। আমরা একটু এখানে যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমি মহসিন খান, এই যে করইতলা প্রাথমিক বিদ্যালয়ের চিফ এজেন্ট। তা আমরা আসার পরে বললো যে সবাইকে নিয়ে আসেন, সবাই সই লাগবে। কখন, কয়টার দিকে? এই মানে ঘন্টাখানেক আগে, 7:30টার দিকে প্রিজাইডিং অফিসার যে সবাই সই লাগবে, সবাইকে নিয়ে আসেন। সবাই বলতে আপনাদের মানে আমরা যে কয়জন এজেন্ট, কিসের সমর্থিত এজেন্ট? আমরা ধানের শীষের এজেন্ট। আপনাদের শুধু ডেকেছেন না অন্যদেরও? অন্যান্যদের তাদের সই নিয়ে নেছে, তাদের চিফ এজেন্টের সই নিয়ে নেছে অলরেডি, এখনো তাদের কাছে আছে ওই যে হাত পাকার সই নেওয়া। তারপর আমরা আসার পরে বললো যে আপনাদের মধ্যে চিফ এজেন্টকে, বললাম আমি। পরে সবাই ওনাদের জিজ্ঞেস করে কি চিফ এজেন্ট আপনারা মানেন? বলছে হ্যাঁ। এরপরে আমার কাছে সামনে রেজাল্ট শিটটা দিয়ে দিয়েছে। তা আমি ভুলে মানে আমি একটা সই দিয়ে ফেলাইছি, দেখি এটা তো রেজাল্ট শিট। এবং এই ছিঁড়ে ফেলছে প্রিজাইডিং অফিসার, উনি দিয়েছে। আমরা ছিঁড়তে বলছি, তারপরে বের হবে। লেখা ছিল কি? এই যে আমার সিগনেচার এই রেজাল্ট শিটে। এখানে তো খাজি যার, আমারটা কাটছি, প্রথম কাটছি, পরে ছেড়াইছি। এখন আপনারা এটা কি মনে করছেন? এখন আমার কথা হচ্ছে, যখন ও সিগনেচারটা দিচ্ছিল আর বলতেছিল যে এটা কি সে সিগনেচার দিচ্ছি, তারপরে বললো যে এটা রেজাল্ট শিটে দিচ্ছে। তখন আমি বললাম যে আপনি কেন রেজাল্ট শিটে, ও বললো যে রেজাল্ট শিটে কেন সিগনেচার নিচ্ছেন। এখন উনি বলছে এটা কাজ আগাই রাখতেছে। আমি কি কিসের কাজ আগাই রাখতেছেন? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ও সিগনেচার দিচ্ছিল সেইটা বললেন, আমিও বিসমিল্লাহ রহমানির রহিম বললাম, ও বিসমিল্লাহ বললো। কিন্তু আপনি তো কাজের শেষে যেটা, সেই কাজটা আগে করে নিলেন, কেন করতেছেন? বলে এটা তখন তো সময় হবে না, এই জন্য আমরা আগাই রাখতেছি। তা আমরা এতক্ষণ আপনি আমার রুলস শিখাইলেন, আর এখন আপনি নিজেই তো রুলসের বাইরে কাজ করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, এইটা আমি ওনাদেরকে নিব যে এখানে কিন্তু গগন স্কুল মাঠে যে গগন স্কুল কেন্দ্রে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা সেই অপ্রীতিকর ঘটনাটি জানানোর জন্যই কিন্তু আপনাদের এখানে এসেছিলাম। এখানে একটি অভিযোগ রয়েছে যে আমরা অভিযোগ পেয়ে আসছি ভাই, এই যে একটা আমি ফোন করেছি, ফোন করেছে। আপনার নেম প্লেট কোথায়? হ্যালো, নেম প্লেট কোথায়? নেম প্লেট কি করবেন? আমি এডভোকেট ভাই, নেম প্লেট থাকবে না আপনার? আচ্ছা বাদ দেন। দরকার হলে যখন লাগবে তখন কেন নেম প্লেট দরকার নেই কেন? আইন ঠিক আছে, ইয়া করেন না। আমি ইউনো সাহেবকে ফোন করেছি। আমরা এখানে জানাতে এসেছিলাম তো, এই জন্য। ওনারা যদি ইয়ে করে আপনারা জানাইছেন, ঠিক আছে, সেই ব্যবস্থা ওনারা নেবেন। এখন আপনারা আপনাদের মতো দেখেন। জানাইছেন।